দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হল বহুল প্রতীক্ষিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন। সকাল থেকে ছিল উৎসবের আমেজ, তবে দুপুর গড়াতেই নির্বাচন নিয়ে ওঠে নানা অভিযোগ, বর্জন আর নাটকীয় সব ঘটনা। সকাল ৯টার কিছু পর থেকেই ২১টি আবাসিক হলে শুরু হয় ভোট গ্রহণ। শিক্ষার্থীরা দীর্ঘ প্রতীক্ষার নির্বাচনে অংশ নিতে ভিড় জমান ভোট কেন্দ্রে। ভোট চলে বিকেল ৫টা পর্যন্ত। ঘটনাবহুলে জাকসুতে নির্বাচন বর্জন করে ছাত্রদল সমর্থিত প্যানেল। নির্বাচনে ভোট গ্রহণে অসঙ্গতি সহ নানা অভিযোগ তুলেন তারা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৩ বছর পরে যে নির্বাচনটা হচ্ছিল, সেই নির্বাচনটা আসলে সাধারণ শিক্ষার্থীদের মতের কোনো প্রতিফলনই ঘটবে না। আর যদি সাধারণ শিক্ষার্থীদের মতের প্রতিফলন না ঘটে, ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কোনো প্রার্থীকে সুযোগ দেওয়া হয়, কোনো প্রার্থীকে ভিপি হিসেবে বের করার চেষ্টা করা হয়, সেই নির্বাচনে অবশ্যই জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল যুক্ত থাকতে পারে না, যুক্ত থাকবে না। আমরা যার জন্য এই অসঙ্গতিগুলো স্পষ্ট তুলে ধরে আমরা এই ভোটকে এখনই বর্জন করলাম। এদিকে ভোট শেষ হওয়ার ৮ ঘন্টা আগে নির্বাচনের দায়িত্ব থেকে সরে আসার ঘোষণা দেন ৩ জন শিক্ষক। এইরকম প্রহসন দেখে এই নির্বাচনের সাথে আমরা থাকি, তাহলে কোনোভাবেই আমার নিজের কাছে আমার বিবেকের কাছে আমি করতে পারবো না। প্রমাণিত হয়েছে যে কোম্পানির মাধ্যমে তারা ব্যালট পেপার ছাপিয়েছেন, যে কোম্পানিকে ভোট গণনার জন্য দায়িত্ব দিয়েছিলেন, সেটা সম্পূর্ণভাবে রাজনৈতিক ছিল এবং সম্পূর্ণভাবে ইলেকশন কারচুপি করার জন্য তারা বিভিন্ন রকমের পরিকল্পনা করেছিল। সুতরাং আমরা সব কিছু বিবেচনা করে এই ব্যালটের মাধ্যমে যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচন কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এখানে নানা রকমের কারচুপি হয়েছে এবং আমরা মনে করছি যে অতিরিক্ত ব্যালট ছাপিয়ে এনে গোপনে তারা হয়তো বা এভাবে ভোট আধিক্য দেখিয়ে তারা জয়লাভ করতে পারে। একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ চালান প্রার্থীরা। ছাত্র শিবির সমর্থিত প্যানেলের বিরুদ্ধে প্রশাসন ও নির্বাচন কমিশনকে প্রভাবিত করার অভিযোগ করেন ছাত্রদল সমর্থিত ভিপ প্রার্থী মোহাম্মদ শেখ সাদিক খান। অন্যদিকে শিবির সমর্থিত প্রার্থীরা অভিযোগ করেন ছাত্রদলের বিরুদ্ধে। যে কোম্পানি থেকে এই ওএমআরগুলো বা ভোটের ব্যালট পেপারগুলো ছাপানো হয়েছে, সেখান থেকে ছাত্র শিবির অধিক সংখ্যক ব্যালট ছাপিয়ে নিয়েছে এবং যার মাধ্যমে জাল ভোট দেওয়ার আশঙ্কা আমরা প্রকাশ করেছি। আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিল সকাল ৬টা থেকে ক্যাম্পাসে কোনো প্রাক্তন শিক্ষার্থী অবস্থান করতে পারবেন না, কিন্তু আমরা লক্ষ্য করছি এখন পর্যন্ত ক্যাম্পাসের বিভিন্ন হলে ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা অবস্থান করছেন, যাদের কোনো ছাত্রত্ব নেই, কোনো ভোটার না। এই বিষয়টা আমাদেরকে একটু শঙ্কিত করে। এর আগে ভোটারদের হাতের আঙ্গুলের অমোচনীয় কালি মুছে যাওয়ার অভিযোগ করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী তানজিলা। এই যে আমাদের দেখেন এখানে একটা দাগ দেওয়ার কথা, এই দাগটা কিন্তু উঠে গেছে ভোটের পরে। তারা ড্রেস চেঞ্জ করে বা বিভিন্ন ছদ্মবেশে গিয়ে অন্যের নামে ভোট দিয়ে দিচ্ছে। এটা কি আপনি যেটা দেখালেন, আপনি ভোট দেওয়ার পরে আপনার অমোচনীয় কালি দেওয়া হয়েছে? এই যে এমন একটা কালি দিয়েছে, এটা তো ইচ্ছাকৃতভাবে। এদিকে জাকসু নির্বাচনের প্রতি অনাস্থা জানায় সম্প্রীতির ঐক্য। সাধারণ সম্পাদক পদপ্রার্থী শরণ এহসান বলেন, যারা কারচুপি করবে তাদের কাছেই নির্বাচন সুষ্ঠু মনে হবে। অনিয়ম দুর্নীতির অভিযোগ আনেন মাকসাদ সমর্থিত প্যানেলও। কত ধরনের অনিয়ম হয়েছে সেই সমস্ত প্রমাণ আমাদের কাছে আছে। যিনি সুষ্ঠু নির্বাচন দাবি করেছেন তার বিরুদ্ধেও অনেক অভিযোগ দেওয়া যাবে, তার প্যানেলের বিরুদ্ধে অভিযোগ দেওয়া যাবে। যারা কারচুপি করবে তারা আসলে সুষ্ঠু নির্বাচন মনে করবে। আপনারা জানেন যে আসলে আমি আমলেও আমরা দেখেছি যে রাতের ভোট হয়েছে, কিন্তু সরকার সহ অসংখ্য মানুষ দাবি করছে সুষ্ঠু ভোট হয়েছে। দুপুরে অনিয়মের অভিযোগ তুলে সাধারণ শিক্ষার্থীরা ১৫ নম্বর হলে ২ ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ করে দেন। হলে হট্টগোলের সৃষ্টি হলে সাংবাদিকদের প্রবেশেও বাধা দেওয়া হয়। এ সময় মুহূর্তে সেখানে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই জিনিসটা আজকে জাকসু হচ্ছে প্রথমবারের মতো ৩৩ বছর পর। এই জিনিসটার ক্ষেত্রে আমরা মনে করি প্রশাসনের আরো নিরাপত্তা কঠোর করা উচিত ছিল এবং আরেকটু কঠোরভাবে দেখা উচিত ছিল, যাতে কোনো ছেলে পদপ্রত্যাশী ভেতরে না ঢুকতে পারে। আমি মাত্র এসে আপনার ডিসিপ্লিন ছিল তো, আমি ডিসিপ্লিনটা মেনটেন করছি। স্যার একটু উত্তর দিয়ে যাবেন। স্যার একটু উত্তর দিবেন। উল্টে রেকর্ড করতে পারলে প্লিজ না আমরা আপনি জানেন একটু ডিসিপ্লিনটা মেনটেন করুন দয়া করে। স্যার আমরা ডিসিপ্লিন মেনটেন ডিসিপ্লিন স্যার আপনাদের আচরণ বিধিতে তো এরকম কিছু উল্লেখ নেই যে নারীদের হলে ঢুকতে পারবে না। ডিসিপ্লিনটা মেনটেন করুন। স্যার এটা কি আপনাদের আচরণ বিধিতে আছে কিনা? স্যার দয়া করে মেনটেন করুন। স্যার একটু বলবেন। না আপনাদেরকে শুধু বের করি নাই তো, সবাইকেই বের করেছি, যে কোনো ছেলে। আপনারা এটা এনশিওর করেন যে আমরা সাংবাদিকরা বেরিয়ে গেলে কতক্ষণের মধ্যে আপনারা নির্বিঘ্নে সুষ্ঠু ভোটটা চালু করতে পারবেন? আমি এখনই আপনার
আপনাদেরকে জানাচ্ছি, ঠিক আছে? আমাকে যেতে দেন। পাল্টাপাল্টি এসব অভিযোগের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অঙ্গীকার হচ্ছে যে এই গণ অভ্যুত্থানের পর একটা জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং এই আকাঙ্ক্ষাটা হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের আকাঙ্ক্ষা। আমরা অত্যন্ত আনন্দিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে গণতন্ত্রের চর্চা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ নির্বাচনের মাধ্যমে হচ্ছে, ফলে এই গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণের জন্য শুধু শিক্ষার্থী নয়, শিক্ষক নয়, আপনারা যারা আছেন আমাদের সকলের অঙ্গীকারের অংশ হওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে এবং আমার প্রশাসন এই অঙ্গীকার পূরণ করার ক্ষেত্রে অঙ্গীকার আবদ্ধ। আমরা কোনোভাবেই কোনো অনিয়ম চাই না এবং যেখানে অনিয়ম হবে, অগ্রহণযোগ্য কিছু হবে, সেখানে আমাদের যে নিয়ম নীতি রয়েছে, আমাদের বিধিমালা রয়েছে, সেই জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হবে। সকাল থেকে জাকসু নির্বাচনে ভোটের উপস্থিতি এবং নির্বাচনী পরিবেশের খবর সংগ্রহ করেন প্রথম আলো সংবাদকর্মী আব্দুল্লাহ আল হোসাইন। ছাত্রদল, ছাত্র শিবির এবং অন্যান্য যারা স্বতন্ত্র প্রার্থী ছিলেন অনেকেই নানা ধরনের অভিযোগ করেছেন। সকালে থেকেই আমি বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছি। প্রথমেই মীর মোশাররফ হোসেন হল, সেখানে গিয়েছি। সেই কেন্দ্রে ছাত্রদল এবং ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থী যারা রয়েছেন তারা ভোট দিয়েছেন একেবারে সকালের দিকেই, 9টায় যখন শুরু হয় তার একটু পরেই। তখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক ছিল। এরপর থেকে ছাত্রদল আসলে নানা ধরনের অভিযোগ করতে থাকে। তাদের মূল অভিযোগগুলো যেগুলো ছিল, যেমন যেই ব্যালট পেপারগুলো রয়েছে সেগুলো এক জামায়াত ইসলামী এক নেতার কাছ থেকে, তার প্রতিষ্ঠান থেকে এগুলো ছাপানো হয়েছে সে দাবি তুলেছে, যার কারণে তারা শঙ্কা প্রকাশ করেছে যে ভোট সুষ্ঠু হবে কি না। এর বাইরে অমোচনীয় কালি মুছে যাচ্ছিল এমন অভিযোগও তারা এনেছে এবং দু একটি ছাত্রী হলে এই অমোচনীয় কালি তুলে আবার ভোট দেওয়ার চেষ্টা হয়েছে এমন অভিযোগও তারা তুলেছেন। এর বাহিরে ক্যাম্পাসের চারপাশে জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা অবস্থান করেছে এমন অভিযোগও তারা তুলেছে। এরকম বিভিন্ন অভিযোগের পর শেষ পর্যন্ত তারা ভোট বর্জন করেছে, অর্থাৎ নির্বাচন বর্জন করেছে। ভোটের মাঠে ছিলেন প্রথম আলো সংবাদকর্মী এসএস আল আরেফিন। আপনারা আমার পেছনে এই এলইডি স্ক্রিনটিতে দেখতে পাচ্ছেন এবং এই পুরো ক্যাম্পাস জুড়ে এরকম বেশ কয়েকটি এলইডি স্ক্রিন বসানো হয়েছে, যে স্ক্রিনগুলোতে দিনভর জাকসু নির্বাচনের ভোট গ্রহণের যে সিসি ক্যামেরার ফুটেজ সেগুলো আসলে দেখানো হয়েছে। প্রথমত যেহেতু ওএমআর শিটে নির্বাচন, এই ওএমআর ব্যালটে বা ওএমআর শিটের মাধ্যমে এই ভোট গ্রহণ হচ্ছে, সেই হিসাবে কিন্তু আসলে অটোমেটেড পদ্ধতি বা মেশিনের মাধ্যমে গণনা করার সিদ্ধান্ত প্রথমে ছিল এবং সেই মেশিনগুলো কিন্তু আসলে ক্রয় করা হয়েছিল এবং পরবর্তীতে শিক্ষার্থীদের দাবির মুখে এসে এই মেশিনের পাশাপাশি হাতে অর্থাৎ ম্যানুয়াল পদ্ধতিতেও এবারের ভোটে বাধা হয়ে দাঁড়ায় প্রকৃতিও। ভোট শুরুর প্রায় 2.25 ঘন্টা পর ক্যাম্পাসে নামে বৃষ্টি। তারপর কয়েকটি হলে বিদ্যুৎ চলে গেলে চার্জার লাইটে ভোট নেওয়ার ব্যবস্থা করা হয়। 10 নম্বর হলের প্রাধ্যক্ষ জানান বিকল্প আলো ব্যবহার করে ভোট অব্যাহত রাখা হয়েছে। দেশ বিদেশের সকল খবর জানতে চোখ রাখুন প্রথমআলো.com, প্রথম আলো ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।